মাঘ মাসের শুক্রবার দিন দুটি প্রদীপ জ্বালিয়ে দিন এই স্থানে। জীবনের সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। অর্থের বৃষ্টি হবে আপনার জীবনে। মা লক্ষ্মী ও ভগবানের কৃপায় আরও উন্নতি বৃদ্ধি পাবে, কাজে সুফল আসবে এবং সূর্য নারায়ণের কৃপায় তাদের দুর্ভাগ্য কাটবে। মান সম্মান বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী ও ভগবানের কৃপায় তারা বিশেষ ভাগ্যশালী হয়, কারণ তারা এই একলা মাঘের দিন বা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাসে এই খাবারটি খান। এই দিনে সামান্য কিছু কার্যে 2026 সালের প্রতিদিন পরম সুখ ও শান্তিতে কাটাতে পারবেন। যেমন এই দিনে সিঁদুরে সামান্য এই জিনিসটি মিশিয়ে দিলে নতুন বছর তাদের আরও উন্নতি হবে ও পরিবারের কল্যাণ হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজ এই পৌষ সংক্রান্তির দিন কোনো সামান্য জিনিসটি বেঁধে রাখলে সেই ব্যক্তির পরিবার থেকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের সুখ দারিদ্রতা হরণ করবেন। এছাড়াও এই পৌষ সংক্রান্তি ও পহেলা মাঘের দিন যদি কুকুর বা কাককে যদি এই সামান্য জিনিসটি খাইয়ে দিতে পারেন, তাহলে নতুন বছরে বন্ধুরা আপনাদের উপর শনির বাধা পড়বে না, সকল কাজেই আপনাদের সফলতা আসবে, পুরো বছরে সুখ শান্তি বজায় থাকবে। তাই এই মাঘ মাসের প্রথম দিনেতে ভুলগুলো কখনোই করবেন না। এবং এই দিনে কি কি খাবেন এবং এই দিনে কি কি দান করা শ্রেষ্ঠ তা জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরোটি দেখতে হবে। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় ভগবান নারায়ণ ভগবানের জয় একটিবার লিখে যাবেন। এবং আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। বন্ধুরা, আজ আপনারা এই উপায়ের মাধ্যমে আপনাদের সব সমস্যা দূর করতে পারবেন। নম্বর 1, আগামীকাল আপনাদের রান্নাঘরের প্রথম ভাগ কাক বা কুকুরকে প্রদান করুন। সকালে উঠেই মাতা পিতা গুরুজনদেরকে প্রণাম করুন। হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা শিব চল্লিশা ও গীতা পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনি 7.5 ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। নাম্বার 2, কালো কুকুর বা কালো গরু ও কাককে এই পহেলা মাঘের দিন রুটি বা গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি ও ময়দা দান করা অতি উত্তম। এই দিনে পারলে গঙ্গায় স্নান করে দরিদ্র মানুষকে দান করুন। এতে আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি ম্যাজিকের মতো দূর হয়ে যাবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহ দোষ ও শনি মহারাজের বক্র দৃষ্টি দূর হয়, ফলে আপনার জীবন থেকে নেমে আসে অসুখ বিসুখ, এই সমস্ত কিছু কিন্তু নেমে যায়। আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যায়। বন্ধুরা, এই দিন ঘি, গুড়, কম্বল, খিচুড়ি, হলুদ ডাল, বিউলির ডাল, তিল, লাল এবং হলুদ বস্ত্র বা চিনি কোনো গরিব দুঃখীকে দান করলে বা কোনো পশু পাখিকে এই দিনে যদি অন্ন দান করা হয়, তাহলে মানুষের নিজের এবং নিজের সাথে তাদের পূর্বপুরুষদের আত্মারও উদ্ধার হয়ে যায়। ফলে দুর্ভাগ্য এই দিনে কেটে শনির দশা কাটে। বৃহস্পতির সকল শুভ শক্তি আপনার উপর আসে এবং জীবের সেবায় ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হয়। ফলে এই দিন এই সর্বকর্মে আপনার সর্ববাসনা পূর্ণ হয়ে থাকে। এই দিনে বন্ধুরা আপনারা ভুল করেও কোনো ঝাড়ু, লোহা বা প্লাস্টিকের কোনো জিনিস বা ধারালো কোনো জিনিস বা সিঁদুর, কোনো আমিষ জাতীয় খাবার বা সন্ধ্যার পর কিন্তু আপনারা টাকা পয়সা, লবণ, দুধ মানে কোনো সাদা জিনিস কিন্তু আপনারা কাউকে দান করবেন না। অবশ্যই করে এই জিনিসটি আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনারা এই দিন কোথাও ভুল করেও কিন্তু আপনারা দূরে কোথাও যাত্রা করবেন না এবং বাড়ি থেকে ভুলেও কিন্তু আপনারা কাউকে
তাড়াবেন না, এমনকি পশু পাখিদেরও না। বন্ধুরা, বাঙালিদের এই বিশেষ উৎসব হলো মকর সংক্রান্তি ও পহেলা মাঘের দিনটি। বন্ধুরা, এই মকর সংক্রান্তি বা পহেলা মাঘের এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয়, কারণ এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে উত্তরায়ণ বলা হয়। বন্ধুরা, এই দিনে স্নান ও দানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন দান করলে জীবন থেকে আর্থিক অনেক বাধা ও আর্থিক সমস্যা দূর হয়। তাই বন্ধুরা, এই পহেলা মাঘের দিন অবশ্যই কাক ও কুকুরকে এই একটি খাবার খেতে দিন, এবং খাবারটির ফলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। আর আপনাদেরকে বলে দেব এই দিন কি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা এই পহেলা মাঘের দিন নদীতে স্নান করার পরে তাহলে এই পূর্ণ ফলগুলি অবশ্যই পাবেন। তাই বন্ধুরা, আপনারা এই সময় কাক বা কুকুরকে এই দিন খাবার খেতে দিন, তাহলে দেখবেন আপনার উপর শনিদেবের কৃপা হবে। যদি শনির প্রকোপে আপনার জীবনে অনেক সমস্যা থাকে তাহলে তাও কেটে যাবে। তাছাড়াও অসহায় প্রাণীদের সেবা করার জন্যে আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই বন্ধুরা, এই 2 দিনের মধ্যে এই কাজটি অবশ্যই করুন, এতে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, যাদের উপর শনি 7.5 লাগে তাদের জীবন তছনছ হয়ে যায়। তাদের 7.5 বছর ধরে 7.5তে জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, এই দিনে স্নান না করে কিন্তু আপনারা কোনো খাবার মুখে তুলবেন না। তাই সকাল সকাল এই দিন স্নান করে আগে ভগবানকে বা মা লক্ষ্মীকে আপনারা আরাধনা করবে। আর এই 2 দিনের মধ্যে আপনারা কোনো নদীতে বা কোনো গঙ্গাতে স্নান অবশ্যই করুন, কারণ এই সময় বহু দেব দেবীদের নদীতে চান করতে আসে। ফলে সেই জল স্পর্শ করতে পারলে আমাদের দুর্ভাগ্য নাশ হয়ে যায়। আপনারা যদি কোনো নদীতে বা গঙ্গাতে গিয়ে স্নান না করতে পারেন তাহলে আপনারা স্নানের জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন, নতুবা কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন। আর সেটাও যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে এই একটি মাত্র আমলকি দিয়ে সেই আমলকির রস স্নানের জলে মিশিয়ে স্নান করুন, কারণ এই দিনে বন্ধুরা বহু দেব দেবী আমাদের বাড়িতে এসে আমাদের আশীর্বাদ দিয়ে যায়। তাই সকাল সকাল এই দিনে আপনারা ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন করতে একদম ভুলবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে বাড়িতে সত্যনারায়ণের পূজা বা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পূজায় নাম কীর্তনে মানুষের বহু গুণ ও দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে আপনারা অন্তত পক্ষে একটি আসনে বসে ওম নমো নারায়ণে নমো এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করতে পারেন। বন্ধুরা, এই দিনে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে 2টি প্রদীপের ধারাকে একটি বাড়িতে ঘরের মধ্যে এবং একটি তুলসী তলার মঞ্চপে অবশ্যই দেবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।